ফিলিস্তিনের গাজার রাফা এলাকার আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলাকে নিছক দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সাথে তিনি আরও জানিয়ে দিলেন, গাজায় অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই তাদের। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সোমবার অনুষ্ঠিত হয়েছে ব্যাপক বিক্ষোভ। আইসিসির সিদ্ধান্তকে মেনে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে রোববার ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে প্রায় শতাধিক মানুষ হতাহত হওয়ায় আবারও সমালোচনার মুখে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরেই সোমবার ইসরায়েলের পার্লামেন্টে দেয়া এক ভাষণে যুদ্ধবাজ এ নেতা বলেন, সংঘাতের মধ্যে বেসামরিক জনগণের সুরক্ষার জন্য সতর্ক থাকা তেল আবিবের জন্য গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত হয়ে গেছে এ ভুল। আমাদের সব লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা নেই আমার। এদিকে রাফার হামলার ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। সোমবার স্পেনের মাদ্রিদ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফ্রান্সের প্যারিস, লেবাননের বৈরুত এবং তিউনিসিয়ার তিউনিসে ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। রাফায় হামলার ঘটনা বিশ্ব আদালতের রায়কে ইসরায়েলের অমান্য করার ইঙ্গিত বলে মন্তব্য করল হামাস। ইসরায়েলের উপর চাপ দ্বিগুণ করতে সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কলম্বিয়া। তেল আবিবকে অবশ্যই জাতিসংঘের শীর্ষ আদালতের রায়গুলি মেনে রাফায় আক্রমণ বন্ধ করতে হবে বলে জোর দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। নিবির আমিন, নিউজ 24।